জয় যিশু। প্রথম পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, ৩ অধ্যায় ৬ থেকে ১০ পদ, ১৬ থেকে ১৮ পদ। নিরলসভাবে কাজ করাই আমাদের কর্তব্য। প্রিয়জনেরা, আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যারা অলসতায় দিন কাটাচ্ছে, যে নীতি তোমরা আমাদের কাছ থেকে শিখেছ, সেই নীতি যারা মেনে চলছে না, সেই সব ভাইকে তোমরা বরং এড়িয়েই চলো। তোমরা নিজেরা তো জানো কেমনভাবে আমাদের মতোই তোমাদের জীবন কাটানো উচিত। তোমাদের কাছে থাকতে আমরা তো কখনো কোনো রকম অলসতা করিনি। কাউকে দাম না দিয়ে তার কাছ থেকে খাবারও নিইনি কখনো, বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই সেই সময় দিন রাত কাজ করেছিলাম আমরা, যাতে তোমাদের কারো গলগ্রহ না হই। অবশ্য আমাদের ভরণ পোষণের ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয়, তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠব যা তোমরা অনুসরণ করতে পারবে। তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম, তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম, যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না। শান্তি বিধাতা স্বয়ং প্রভু সর্বদাই সর্বতোভাবেই তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলেরই সহায় হন। এবার আমি পল নিজের হাতে লিখেই তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছি। এটি আমার প্রত্যেকটি চিঠির পরিচয় চিহ্ন। এই হলো আমার হাতের লেখা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১২৮ অধ্যায় ১ থেকে ২ পদ, ৪ থেকে ৫ পদ। ধো, আহা ধন্য তারা, ঈশ্বর ভীরু যারা। ভগবানকে সম্ভ্রম করে চলে যারা, তারই দেখানো পথে নিত্য চলে যারা। ধন্য ধন্য তারা সকলেই। নিজের শ্রমে অর্জিত সব কিছু ভোগ করতে পারবে তুমি। তোমার মঙ্গল হবে, সুখে থাকবে তুমি। ভগবানকে সম্ভ্রম করে চলে যে মানুষ, সে তো এইভাবে আশিস ধন্য হবে। সিয়ন থেকে ভগবান তোমায় আশীর্বাদ করুন। জেরুসালামের সুসময় তুমি যেন আজীবন দেখে যেতে পারো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যে কেউ পালন করে প্রভু যিশুর বাণী, ঈশ্বরের ভালোবাসা তার মধ্যে সত্যি পেয়েছে পূর্ণতা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, ২৩ অধ্যায় ২৭ থেকে ২ পদ। বাইরে ফরিসীদের কত ধার্মিক বলেই না মনে হতো, কিন্তু তাদের ভেতরটা ভণ্ডামি আর অধর্মেই ভরা ছিল। যিশু একদিন সমবেত জনতা ও তার শিষ্যদের সামনে এই কথা বললেন, হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল!
আপনারা যেন চুনকাম করা কবরেরই মতো। বাইরেরটা দেখতে কত সুন্দর, কিন্তু ভেতরটা শুধু ভরে আছে যত মরা মানুষের হাড়ে আর যত পচা আবর্জনায়। আপনারাও ঠিক ওই রকম। বাইরে আপনাদের কত ধার্মিক বলেই না মনে হয়, এদিকে আপনাদের ভেতরটা কিন্তু ভণ্ডামি আর অধর্মেই ভরা। হায় রে আপনারা, শাস্ত্রীরা আর ফরিসিরা, যত ভণ্ডের দল! আপনারা তো প্রবক্তাদের কবর গেঁথে তুলেন, কত ধর্মান্তা মানুষের সমাধি মন্দির সাজিয়ে রাখেন, আর বলে থাকেন আমরা যদি আমাদের পিতৃপুরুষদের সময়ে থাকতাম তাহলে আমরা কিছুতেই তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রবক্তাদের রক্তপাত করতে যেতাম না। সুতরাং আপনারা সকলের সামনে স্বীকার করে নিচ্ছেন যে প্রবক্তাদের যারা হত্যা করেছিল আপনারা তাদেরই সন্তান। বেশ, তাহলে আপনাদের পিতৃপুরুষেরা যা শুরু করেছে তা আপনারা এবার শেষ করে দিন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।